আমি ওর পিতা হিসেবে আমার ছেলের প্রতি আমি 100% সন্তুষ্ট। এই জন্যই সন্তুষ্ট যে কোটি ছেলের তুলনায় আচার আচরণ ব্যবহার সব দিক থেকে ও একটু আলাদা। ওর ভিতরে সামান্যতম কোন খাত ছিল না। আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন। ওর মা এখন হাসপাতালে আছে। আমি ঢাকা থেকে নিয়ে এসে আমি শহীদ জিয়াউর রহমানে ভর্তি করে দিয়ে আসছি। ডায়াগনোসিস চলতেছে। আমি চলে আসছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্য। আপনারা একটু ক্ষমা করে দেবেন এবং দোয়া করবেন। মাইয়াতের জন্য আমরা দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। এটা হাদিসে আছে। কোন ইমানদার যদি দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান তাকে আল্লাহ তাআলা হুকমি শহীদ হিসেবে কবুল করেন। আমরা তো সেই দোয়া করব। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই জানাজা থেকে শিক্ষা নিয়ে সুন্দর পবিত্র মুমিনের জীবন দান করুক। আর আমাদের এই ভাতিজাটাকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাফি আমার কাছে কোরআন শিখেছে এবং পরবর্তী সময়ে মেডিকেল ভর্তির আগেও আমার কাছে বিভিন্ন সময় মসজিদে নামাজ আদায় করে আমার কাছে নামাজ আদায় আমার কাছে বসে ঘন্টার পর ঘন্টা সেই ইসলামের দীক্ষা নিয়েছে। তো সবসময় ওযুর সঙ্গে থাকতো এবং তার ভিতরে একটা আলাদা তাকওয়া গুণ কাজ করছিল। সম্ভবত সে ওযু অবস্থায় ছিল, কারণ সে ওযুর সঙ্গে থাকতো মেডিকেল হওয়ার পরও। এবং শাহাদাতের মৃত্যু। রাফি আমার সম্পর্কে মামাতো ভাই হচ্ছে। ওকে ছোট থেকে আমরা দেখে আসতেছি। সে অনেক নম্র ভদ্র ছিল। আর পরিবারের আমাদের মানে একটা গর্ব ছিল ওই এতটা নম্র ভদ্র ছেলেকে আমরা এত তাড়াতাড়ি হারাবো কখনো কল্পনা করতে পারিনি। তার মা খুব সিরিয়াস অবস্থা, তার মা আমার মামি। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই ভূমিকম্পটা এটা তো আসলে স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা। এটা তো তার উপরে হাত বাড়ানো যায় না। কিছু কান্ট্রি আছে যে দেশগুলোই খুব বেশি ভূমিকম্প হয়। এখানে ভূমিকম্প সহনীয় কিছু অবকাঠামোগত উন্নয়ন বিল্ডিং এইগুলো যদি তৈরি করা যায় বাংলাদেশে, তাহলে আমার মনে হয় মানুষ ভূমিকম্প যত রিক্টার স্কেলে যেখানেই যাক আমরা সহনীয় পর্যায়ে থাকতে পারবো। গতকালকে যে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, সেই প্রাকৃতিক দুর্যোগে আমার ভাগনা রাফি ইন্তেকাল করেছেন এবং তার মা এখনও অসুস্থ অবস্থায়, চেতনাহীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। সে মা কিন্তু এখনও জানে না তার সন্তান পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে।